نبيا ورسولا جزى الله عنا محمدا ما هو أهله بحرمة سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين. اللهم صل وسلم وبارك عليه. সৈদাবাদ মাদ্রাসা পাড়া কবরবাসীর স্মরণে আসলে কবরবাসীর মাগফিরাত কামনার্থে তৃতীয় বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিল। মহান আল্লাহ এই মাহফিল কবুল মঞ্জুর করুক, আমরা সকলেই বলি আমিন। আজকে মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব ও সর্বস্তরের মুসলমান ভাই সব, পর্দার আড়ালে বসা অত্যন্ত শ্রদ্ধেয় মা ও বোনেরা, সর্বপ্রথম বিধাতার কৃতজ্ঞতা আদায় করি যে মহান স্রষ্টা আমাদেরকে আমাদের নিজের তথা দুনিয়াবি কাজকর্ম হতে ফারেক করে অবসর করে দুনিয়ার শান্তির আশায় পরকাল মুক্তির আশায় জান্নাতের বাগান আসার বসার যিনি তৌফিক দান করেছেন তার শুকর আদায় করি অন্তরের অন্তঃস্থল হতে একসাথে উচ্চ কণ্ঠে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ না, দুলিল্লাহ হয়েছে এক ভূতের নাম, আর আলহামদুলিল্লাহ সকল প্রশংসা একমাত্র আল্লাহর জন্য। দুলিল্লাহ এক ভূতের নাম, মক্কা নগরের কাফির বিমান মুশরিকরা নাম রাখছে দুলিল্লাহ। আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা কার জন্য? আল্লাহর জন্য। তো পবিত্র কালামুল্লাহ শরীফ হতে স্বল্প সময়ে, যেহেতু আমি মাদ্রাসার শিক্ষক আবার মাদ্রাসার মসজিদের খতিব, প্রতি জুমা আমার বয়ান শুনে থাকেন আপনারা। আজকে যেহেতু বিভিন্ন জায়গা থেকে আলেমুলামারা আসবেন, তাদের কথা আমরা শুনবো আমলের নিয়তে। তো আমি স্বল্প সময়ে পবিত্র কালামুল্লাহ শরীফ হতে একাধিক আয়াত তেলাওয়াত করেছি। তেলাওয়াতকৃত আয়াতের পূর্বে ভূমিকা স্বরূপ কিছু কথা যদি না বলি তাহলে আয়াতের মর্ম, আয়াতের অর্থ, আয়াতে আল্লাহ কি বুঝাইছেন সহজে বুঝে আসবে না। আল্লাহ এই দুনিয়া বানাইছে, কে বানাইছে? আল্লাহ এই দুনিয়া বানাইছেন, দুনিয়াতে মানুষ পাঠাইছে, কীট পতঙ্গ প্রাণীকুল সব কিছু তথা 18,000 মাখলুকাত আল্লাহ এই দুনিয়াতে সৃষ্টি করেছেন। কেউই দুনিয়াতে চিরস্থায়ী থাকার জন্য না। মানুষ যেমন দুনিয়াতে চিরস্থায়ী থাকবে না, তেমনি ভাবে কীট পতঙ্গ প্রাণীগুলো দুনিয়াতে চিরস্থায়ী থাকবে না। এমনকি দুনিয়া কি দুনিয়া ওই থাকবে না, সব ধ্বংস করবে আল্লাহ। তো আল্লাহ আমাদেরকে বানাইলেন, আবার দুনিয়াতে পাঠাইলেন, আবার নিয়ে যাবেন কেন? সহজে বোঝার জন্য একটা উদাহরণ দিই। শিক্ষা প্রতিষ্ঠানে যখন ছাত্রদের পরীক্ষা নেওয়ার জন্য হল তৈরি করা হয়, তখন পরীক্ষার হলে যখন ছাত্রছাত্রীরা প্রবেশ করে পরীক্ষা দেওয়ার জন্য, তারা কি পরীক্ষার হলে সর্বদাই থাকে না সময় যখন শেষ হয়ে যায় বের হয়ে যায়? সময়
শেষ হয়ে গেলে হল থেকে বের হয়ে যায়। 4টা পর্যন্ত টাইম দিছে, কিন্তু 4টার সময় বের হয়ে যেতে হবে। 4টা 5 মিনিট আর হলে থাকা যাবে না। তদ্রুপ দুনিয়া আল্লাহ বানাইছেন, দুনিয়াতে আমাদেরকে পাঠাইছেন পরীক্ষার হল স্বরূপ, হলের মতো। হলের যেমন একটা টাইম আছে প্রবেশ করণের, বের হওয়ানের, তদ্রুপ দুনিয়াতেও আমাদেরকে আল্লাহ পাঠাইছেন একটা সময় দিয়া। আবার দুনিয়া দেখে আমাদের চলে যেতে হবে, যখন সময় হবে তখনই যেতে হবে। কিন্তু ডিফারেন্স হলো পরীক্ষার হল থেকে তো সবাই একসাথে বের হয় না, কেউ আগে, কেউ একটু পরে, কেউ একটু পরে। তদ্রুপ দুনিয়াতে মানুষ সকলেই একসাথে যাবে না কিয়ামতের পূর্ব মুহূর্তে। কেউ আজকে যাবে, কেউ রাত্রে যাবে, কেউ আগামীকাল যাবে। একের পর এক সকলেই দুনিয়া ছেড়ে পরকালে যেতে হবে। ঠিক কিনা জুড়ে থাকতে পারবো? এই মর্মে আল্লাহ বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আল্লাহ বলেন প্রত্যেকটা প্রাণ, প্রত্যেকটা দেহ বিশিষ্ট প্রাণ মরণের স্বাদ ভোগ করতে হবে। এখানে আল্লাহ এইভাবে বলেন নাই যে কুল্লু নাফস, প্রত্যেকটা মানুষ মরণশীল। আল্লাহ এতে বলেছেন কুল্লু নাফসিন, প্রত্যেকটা নফস। নফস শব্দের অর্থ হলো প্রাণ, নাস শব্দের অর্থ হলো মানুষ। যদি আল্লাহ বলতেন যে কুল্লু নাস, তাহলে বোঝা গেল মানুষ দুনিয়াতে থাকবে না, কীট পতঙ্গ প্রাণীকুল দুনিয়াতে থাকবে। কাজেই আল্লাহ বলেছেন কুল্লু নাফসিন, প্রত্যেকটা নফস। যেই নফসের ভিতরে, যেই প্রাণের ভিতরে, যেই দেহের ভিতরে আল্লাহ প্রাণ দিয়েছেন, রূহ দিয়েছেন, এই রূহ বিশিষ্ট দেহটারই মরণ হবে। যেমন মানুষের দেহের ভিতরে আল্লাহ রূহ দিলেন, মানুষ মরণশীল। কীট পতঙ্গের দেহের ভিতরে আল্লাহ রূহ দিলেন, কীট পতঙ্গ মরণশীল। হিংস্র প্রাণীর দেহের ভিতরে আল্লাহ রূহ দিলেন, হিংস্র প্রাণী মরণশীল। প্রাণীকুলের দেহের ভিতরে আল্লাহ রূহ দিলেন, প্রাণীকুল মরণশীল। যেই দেহের ভিতরে প্রাণ আছে সেই দেহ বিশিষ্ট প্রাণই মরণশীল। কেউ বাঁচতে পারবো? হযরত ইসরাফিল আলাইহিস সালামকে একটা দায়িত্ব দিয়ে আল্লাহ আরশে মহল্লার ডান পিলারের কাছে দাঁড় করায় রেখেছে। আর ইসরাফিল আলাইহিস সালামের হাতে আল্লাহ একটা সিংহা দিলেন। সিংহার মাথার মধ্যে ইসরাফিল আলাইহিস সালাম মুখটা লাগাইয়া রাখছেন। ডান হাতটা একটু সামনের দিকে দিয়া, বাম হাত পিছনের দিকে দিয়া, ডান পাও সামনের দিকে, বাম পাও পিছনের দিকে দিয়া ইসরাফিল আলাইহিস সালাম সিংহের মাথায় মুখটা লাগাইয়া রাখছেন। যখন ফু দিবেন তখনই কিয়ামত শুরু হয়ে যাবে। কিন্তু সিংহের মাথার মধ্যে, মাথাটা কত বড় আর মাথার মধ্যে ছিদ্র কতটা, মুফাসসিরিনে কেরামগণ তাফসিরে কুরতুবিতে উল্লেখ করেছেন। যতটা রূহ বিশিষ্ট প্রাণ আল্লাহ দুনিয়াতে পাঠাইছেন, এতটা ছিদ্র সিংহের মাথার মধ্যে আছে। একটা ছিদ্র যদি বড় হইতো আর এই ছিদ্র দিয়া যদি ফু দিত তো সবাই মারা গেল না, যাইতো। কিন্তু সিংহের মাথার মধ্যে এতগুলা ছিদ্র কেন? যেই পরিমাণের রূহ আল্লাহ সৃষ্টি করছে, এই পরিমাণের ছিদ্র সিংহের মাথার মধ্যে। তো এত ছিদ্র কেন রাখলে? মুফাসসিরিনে কেরামগণ আয়াতের ব্যাখ্যায় উল্লেখ করেছেন, একটা ছিদ্র দিয়া ফু দেওয়ার পরও সকলের মরণ হইতো, কিন্তু কষ্ট হইতো। এক একটা ছিদ্র দিয়া এক একজনের রূহ বের হবে, তখন কষ্ট তেমন হবে না, স্বাভাবিক কষ্ট হবে। এই মর্মে আল্লাহ বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত।
আল্লাহ বলেন প্রত্যেকটা রূহ বিশিষ্ট প্রাণ মরণশীল মরণশীল মরণশীল, মরণের স্বাদ গ্রহণ করতে হবে, বাঁচতে পারবে না, বাঁচতে পারবে না। দুনিয়াতে সব কিছু নিয়ামতানক্য আছে, বিয়া শাদী নিয়ামতানক্য হয়, বই পুস্তকের লেখালেখি নিয়ামতানক্য হয়, বিভিন্ন রকমের আচার বিচার নিয়ামতানক্য হয়, দেশ পরিচালনার ক্ষেত্রে মোতানক্য হয়। আল্লাহ বলেন মৃত্যু নিয়ে পৃথিবীতে কেউ কোনো মোতানক্য করতে পারে না। দার্শনিকরা বলে মরণ হবে, বৈজ্ঞানিকরাও বলে মরণ হবে, মুসলমানরাও বলে মরণ হবে, হিন্দুরাও বলে মরণ হবে, খ্রিস্টানরা বলে মরণ হবে, ইহুদিরা বলে মরণ হবে, জাতিরাও বলে মরণ হবে, বিজাতিরাও বলে মরণ হবে, মুসলিমরাও বলে মরণ হবে, মরতে হবে, ও মুসলিমরা বলে মরণ হবে, মরতে হবে, কেউ দুনিয়াতে থাকতে পারবে না, এটা সবাই স্বীকৃতি দিচ্ছে। মরণ নিয়ে কোনো মোতানক্য আছে? এমনি দেখবেন না আমার মধ্যে আপনাদের মধ্যে একটা কিছু নিয়ে মোতানক্য আছে, বা দার্শনিকদের দর্শন নিয়ে মোতানক্য আছে, বৈজ্ঞানিকদের সায়েন্স নিয়ে মোতানক্য আছে, পণ্ডিতদের পণ্ডিত্ব নিয়ে মোতানক্য আছে। মরণ নিয়ে কোনো মোতানক্য নাই। মরণ মরণ হইলে তো হবে। আল্লাহ আমাদেরকে দুনিয়াতে পাঠাইলেন ক্ষণস্থায়ী জীবন দিয়া, চিরস্থায়ী জীবন নয়। কি জীবন দিয়া পাঠাইছে? ওই পরীক্ষার হলো ঢুকছি, বের হইতেই এই মর্মে আল্লাহ বলেন বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা। আল্লাহ বলেন আমি তোমাদেরকে দুনিয়াতে ক্ষণস্থায়ী জীবন দিয়া পাঠাইলাম, চিরস্থায়ী জীবন নয়। আয়াতের ব্যাখ্যায় মুফাসসিরিনে কেরামগণ বলেন তোমাদেরকে ক্ষণস্থায়ী জীবন দিয়ে আল্লাহ পাঠাইলেন, কোন চিরস্থায়ী জীবন নয়। কিন্তু ও মুসলমান নারী পুরুষেরা, ক্ষণস্থায়ী জীবন পাইয়া চিরস্থায়ী জীবনের কথা ভুলে যাইও না, ভুলে যাইও না। আল্লাহ কোরআনে বলেছেন তোমরা ক্ষণস্থায়ী জীবন পাইয়া যদি চিরস্থায়ী জীবনের কথা ভুলে যাও, আমি আল্লাহকে ভুলে যাও, ভুলে যাও, নামাজ পড়লা না, রোজা রাখলা না, সুদ ভক্ষণ করছো, ঘুষ ভক্ষণ করছো, হারাম ভক্ষণ করেছ, গুনার কাজ করেছ, প্রকাশ্যে করেছ, গোপনে করেছ, হত্যা করেছ, মানুষকে হত্যা করেছ, এতিমের মাল আত্মসাৎ করেছ, মানুষের টাকা পয়সা আত্মসাৎ করেছ, আমাকে ভুলে গিয়া সাবধান, স্মরণ রাখো, স্মরণ রাখো, আমি আল্লাহ হাসরের মাঠে, হাসরের দিন তোমাদেরকে বলে যাব। আল্লাহকে যদি আমরা ভুলে যাই, আল্লাহ আমাদেরকে ভুলে যাবে। হাসরের মাঠ এমন হবে মানুষের মাথার অর্ধ হাত উপরে সূর্য থাকবে, অর্ধ হাত উপরে সূর্য থাকবে। সূর্যের তাপ দেখছেন নি কেমন? এখন তো সূর্যের তাপ লাগলে শরীরে ভিটামিন হয়, কারণ শীতকালে সূর্যটা দক্ষিণ আকাশে ঝুলন্ত থাকে নিচের দিকে, যার কারণে সূর্যের পাওয়ার কম, হিট কম, এই কারণে ঠান্ডা লাগে, শীত লাগে, কুয়াশা পড়ে। আর গরমের সময় সূর্যটা আকাশের মধ্যস্থলে, বরাবর মধ্যস্থলে থাকে, যার কারণে সূর্যের হিট পাওয়ার থাকে বেশি। তাহলে হাসরের মাঠে মানুষের মাথার অর্ধ হাত উপরে সূর্য থাকবে, অবস্থা হবে কেমন? কেমন অবস্থা হবে? এক হাদিসের মধ্যে আছে পৃথিবীর সকল মানুষকে আল্লাহ কবর থেকে উলঙ্গ অবস্থা হাসরের ময়দানে উঠাইবেন, শুধুমাত্র আমাদের নবীকে জান্নাতের পোশাক পরিধান করাইয়া, আতর গোলাপ ছিটাইয়া, ফেরেশতারা স্লোগান দিয়া হাসরের ময়দানে উঠাইবেন। সুবহানাল্লাহ। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
ওগো আল্লাহর নবী, ওগো আল্লাহর রাসূল, উলঙ্গ অবস্থায় মানুষ কবর থেকে হাসরের ময়দানে উঠবেন, কিন্তু পুরুষেরা নারীরা লজ্জাস্থানের দিকে তাকাইবে না। নারীরা পুরুষদের লজ্জাস্থানের দিকে কি তাকাইবে না, লজ্জা বোধ করবে না। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ নবী বলেন, ও আয়েশা, ও আয়েশা, হাসরের ময়দান এমন একটা ভয়ঙ্কর হবে, ভয়াবহ হবে, পুরুষ নারীদের লজ্জাস্থানের দিকে তাকানোর সময় পাবে না, নারীরা পুরুষদের লজ্জাস্থানের দিকে তাকানোর সময় পাবে না। কেমন হবে অবস্থা? হাসরের মাঠে মানুষ উপস্থিত হওয়ার পরে আল্লাহ মানুষদের কাছ থেকে হিসাব নিবেন। এই মর্মে আল্লাহ বলেন, হিসাবটা কতটুক নিব? কম নিব না বেশি নিব? আরে হিসাব কম নিব না বেশি নিব? এই মর্মে আল্লাহ বলেন, ওয়াত্তাকু ইয়াওমান তুরজাকুনা ফীহি ইলাল্লাহ সুম্মা তুওয়াফফা কুল্লু নাফসিন মা কাসাবাত ওয়া হুম লা ইউযলামুন। আল্লাহ বলেন, তোমরা সেই দিনের কথা স্মরণ করো, সেই দিনের কথা স্মরণ করো যেদিন আমি আল্লাহ তোমাদের কাছ থেকে পরিপূর্ণ হিসাব নিব। তোমাদের কাছ থেকে পরিপূর্ণ হিসাব যখন নিব, তখন তোমরা কেউ বাঁচতে পারবে না। বিমা কাসাবাত, তোমাদের কৃতকর্মের ফল তোমরা দিতে হবে। ওয়াহুম লা ইউযলামুন, সেদিন আমি আল্লাহ কোনো বান্দার প্রতি জুলুম করব না, জুলুম করব না। কারণ আমি জালেম হতে চাই না, বান্দার প্রতি বান্দাকে মাজলুম বানাইতে চাই না। বান্দা দুনিয়াতে যা করেছেন তার কৃতকর্মের ফল পুরাপুরি সে পেয়ে যাবে। ঠিক কিনা জোরে কোন? এরপরও দেখেন, আজকে দেখলাম একটা ইন্টারনেটে খবরে, এক মাদ্রাসার মুহাদ্দিস যিনি রাসূলের হাদিস পড়া, উনাকে এক গুন্ডা বাহিনীর লোকেরা সাতপন্থী এরা রাত্রেবেলা বাসার ভিতরে ঢুকে দরজা জানালা ভেঙে এই আলেমকে আক্রমণ করেছে, রক্তাক্ত করেছে। স্পষ্ট ভাষায় বলে দিতে চায়, এই শহীদ গ্রামের বাসীদেরকে, এই সাত লীগের পার্টি যারা এখনো সাত লীগ করতেছ, পরিহার করো, তওবা করো, নয়তো তোমাদের অবস্থা বড় হবে না, বড় হবে না। ঠিক কিনা জোরে কর? তিনি হাদিস পড়াইব, হাদিস পড়াইব, আরেকজন মুহাদ্দিসের উপর গায়ে হাত লাগে রক্তাক্ত করবা, তোমাদেরকে এই সাহস কে দিয়েছে? কে দিয়েছে? দেখেন, আমাদের বাংলাদেশে ইন্ডিয়াতে যত লোক ইন্ডিয়া থেকে, বিদেশ থেকে আমাদের বাংলাদেশে এসেছে, তাদের মাধ্যমে এই বাংলাদেশে দ্বন্দ্ব সৃষ্টি হয়েছে, প্রত্যয় সৃষ্টি হয়েছে। ঠিক কিনা জোরে কর? এদের এত সাহস কেন? আমরা তো এক দেশের লোক, একজন আরেকজনের প্রতি ভালোবাসা থাকে। সৌদি আরবের এক লোক, বিদেশ আছে দুবাই, বাদুরের একটা ছেলে আছে, আমার বিজয়নগরের একটা আছে, একজন একজনের দেখলাম মনে করে যে ভাই 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 বন্ধুত্ব হিসেবে চলে। বিদেশের লোকেরা যখন অন্য দেশে যায়, তখন এদের মাধ্যমে একটা ছাড়া বিকল্প কিছু আশা করা যায় না। ঠিক কিনা জোরে কর? এর মাধ্যমে দুনিয়ার ফেসলা সৃষ্টি হয়। আরেকটা মেসেজ আপনাদেরকে দিতেছি, এখন বর্তমানে আমাদের বাংলাদেশে যে অবস্থা, আমরা মুসলমান যারা আছি আমরা সজাগ থাকতে হবে। কারণ আমরা দেখতেছি, যদি আমরা মুসলমানেরা সচেষ্ট হয়ে যায়, ভবিষ্যতে এই বাংলাদেশটা ইসলামী দেশ হবে, ইসলামী দেশ হবে। ঠিক কিনা জোরে কর? আর ইসলামী দেশ হইলে আমাদের শান্তি হবে, নয়তো সমাজে শান্তি হবে না, এলাকাতে শান্তি হবে না, দেশে শান্তি হবে না। এই দেশে শান্তি আসতে হলে আলেমদের হাতে দেশ দিতে হবে। দূরে কন্যা গেলে আলেমদের হাত ছাড়া এই দেশে শান্তি আসবে না। আলেমদের হাতে দেশ দিতে গিয়া যদি কোনো রক্ত দিতে হয় রক্ত দিব, জান দিতে হয় জান দিব, মাল দিতে হয় মাল দিও। আগামী বাংলাদেশ ইসলামী দেশ
কায়েম করার জন্য কারা কারা প্রস্তুত আছেন হাত উঠাইয়া আল্লাহকে দেখা। আল্লাহ তাআলা সকলকে কবুল করুন, আল্লাহ তাআলা সকলকে কবুল মঞ্জুর করুন। ওয়াখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। সকলেই ভালো থাকেন, সুস্থ থাকেন, দোয়া চাই, দোয়া করি।